এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের 4টের জিকে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। যে জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। অনেকেরই অনুরোধ যে ম্যাম আপনি রেগুলার ক্লাসটা করতে পারেন না। আসলে কয়েকদিন একটু অসুস্থ থাকার জন্য আমি একটু ইরেগুলার হয়ে গেছি, তার জন্য আমি আগে সরি চেয়েছি, আবারও সরি বলে নিচ্ছি। চলো প্রথম প্রশ্ন শুরু করে। উদ্ভিদ কোষের গালগি বডিকে কি বলা হয়, বা প্রশ্নে থাকবে যে উদ্ভিদ কোষের গলগি দেহকে বা গলগি বস্তুকে কি বলা হয়। উত্তর হবে ডিকটোসোম বা ডাইকটোসোম, যাই বলতে পারো, ঠিক আছে। ডিকটোসোম বললেও কারেক্ট হবে, আবার ডাইকটোসোম বললেও কারেক্ট হবে। তো ডিকটোসোম বা ডাইকটোসোম বলতে কি বোঝো, তখনও অ্যান্সার হবে উদ্ভিদ কোষের গলগি বডি বা উদ্ভিদ কোষের গলগি দেহকে বলা হচ্ছে ডিকটোসোম। নেক্সট প্রশ্ন 2 নম্বর। মেঘ 1 জিন আবিষ্কৃত হয়েছে, বা প্রশ্ন থাকবে যে মেঘ 1 এই জিনটি, এটার হচ্ছে উৎস কি, সব থেকে বেশি উৎস কোনটি। সঠিক উত্তর হবে ভুট্টা। মেঘ 1 জিন যেটা আবিষ্কৃত হয়েছে ভুট্টা। ভুট্টা হচ্ছে তোমার এই মেঘ জিন, এই জিনটার হচ্ছে মূল উৎস, ঠিক আছে, যেটা হচ্ছে ভুট্টা থেকে পাওয়া যাবে, ভুট্টার মধ্যে এটা বর্তমান। নেক্সট প্রশ্ন। কংগ্রেট গ্রন্থি বা থাকতে পারে যে কংগ্লোবেট গ্রন্থি, একই ঠিক আছে, মানে কংগ্লোবেট গ্রন্থি যা কংগ্রেট গ্রন্থি একই কথা। তো এটা কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কাদের দেখা যায়। সঠিক উত্তর হবে পুরুষ তেলাপোকা। পুরুষ তেলাপোকার ক্ষেত্রে কংগ্লোবেট গ্রন্থি বা কংগ্রেট গ্রন্থি লক্ষ্য করা যায়, মানে কংগ্রেট গ্রন্থি পুরুষ তেলাপোকার ক্ষেত্রে উপস্থিত বা বিদ্যমান, ঠিক আছে, যাই বলতে পারো। পরের প্রশ্ন। এপিস মেলিফেরা সাধারণত কী নামে পরিচিত। এপিস মেলিফেরা সাধারণত কী নামে পরিচিত, বা এপিস মেলিফেরা অন্য কী নাম রয়েছে। সঠিক উত্তর হবে মধু মৌমাছি বা হানি বি, যাই বলতে পারো, মধু মৌমাছি অর হানি বি, যেটা হবে কারেক্ট হবে। তো মধু মৌমাছি বা হানি বিকে কী বলা হয় না এপিস মেলিফেরা বলা হয়, যেটা সাধারণভাবে মধু মৌমাছি নামে পরিচিত। পরের প্রশ্ন। আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা কোনটি। কোন কলা আমাদের শরীরে চর্বি বা ফ্যাট যেটাকে আমরা বলছি, তো চর্বি সঞ্চয় করে, সেই কলাটির নাম কি। উত্তর কি হবে, এটার উত্তর সবারই জানার কথা। এটার উত্তর হচ্ছে তোমার মেদ কলা, যেটা হচ্ছে আমাদের শরীরে চর্বি সঞ্চয় করে বা আমাদের শরীরে চর্বি সঞ্চয় করে কলা বলতে মেদ কলাকেই বলা হয়, ঠিক আছে, যেটা চর্বি সঞ্চয় করছে। নেক্সট প্রশ্ন। ভারতের জৈবিক বৈচিত্র্যের জন্য হটস্পট কোনটি, যেটা হচ্ছে তোমার জৈবিক বৈচিত্র্যের জন্য হটস্পট হিসেবে যেটাকে মূল ধরা হয়েছে, বা জৈবিক বৈচিত্র্য হটস্পট যেটাকে বলতে পারো। উত্তর হচ্ছে পশ্চিমঘাট। পশ্চিমঘাট হচ্ছে তোমার ভারতের জৈবিক বৈচিত্র্যের একমাত্র হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে পশ্চিমঘাট, ঠিক আছে, যেটা জৈবিক বৈচিত্র্যের হটস্পট পশ্চিমঘাট। নেক্সট প্রশ্ন যাব আমি। রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল। রাইবোজোম যেগুলো হচ্ছে কোন প্রক্রিয়ার কার্যস্থল, রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল। উত্তর কি হবে, উত্তর হচ্ছে প্রোটিন সংশ্লেষ। প্রোটিন সংশ্লেষের কার্যস্থল বা রাইবোজোমগুলি যেগুলো হচ্ছে প্রোটিন সংশ্লেষে মূলভাবে মানে সহায়তা করে, তো সেগুলো হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষের কার্যস্থল রাইবোজোম, ঠিক আছে। পরের প্রশ্ন। কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই। কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই বা ফুলকা অনুপস্থিত। কোন জলজ প্রাণী বা এমন একটি জলজ প্রাণীর নাম বলো যার মধ্যে ফুলকা অনুপস্থিত। একই প্রশ্ন, আনসার কি হবে, আনসার হবে তিমি। তিমি হচ্ছে একটা জলজ প্রাণী যেটার মধ্যে ফুলকা নেই বা ফুলকা অনুপস্থিত। তিমি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে ফুলকা নেই কার, তিমি। ওকে, চলো নেক্সট যাই। কোন জীব ত্বক দ্বারা শ্বাস নেয়, বা প্রশ্ন থাকতে পারে কোন জীব ত্বকের মাধ্যমে তার শ্বসন প্রক্রিয়া মানে শ্বাস প্রক্রিয়া সম্পন্ন করে বা ত্বক হচ্ছে শ্বাস অঙ্গ হিসেবে ব্যবহার করে থাকে। উত্তর হচ্ছে তোমার কেঁচো। কেঁচো যেটা হচ্ছে একটা অমেরুদণ্ডী প্রাণী। কেঁচো যেটা তার জীব, কেঁচো হচ্ছে এক প্রকারের অমেরুদণ্ডী প্রাণী যেটা ত্বক দ্বারা শ্বাস নেয়, মানে ত্বকের মাধ্যমে শ্বাস ক্রিয়া সম্পন্ন করে থাকে, ঠিক আছে, কেঁচো।
আচ্ছা, চলো আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, আমি তো আগেও বলেছি যে আমি অসুস্থ থাকাতে আমি জানি তোমাদের কাছে খুব বেশি প্রশ্ন আমি দিতে পারছি না। তো অনেকেই অনুরোধ করছে যে ম্যাম আরও বেশি বেশি করে কোশ্চেন দিন, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের কাছে। তো আমি তোমাদেরকে অ্যাসিওর করছি আমি কয়েকদিন পর থেকে তোমাদের রেগুলার যেভাবে ক্লাস করাতাম আমি করাবো। তো তবুও যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।